ইসরায়েলের বিপক্ষে খেলবেন না বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার রাজীব। হাঙ্গেরিতে চলছে দাবা অলিম্পিয়াড। গুরুত্বপূর্ণ এক ম্যাচকে সামনে রেখে না খেলার মতো এক বিশেষ সিদ্ধান্ত নিয়েছে এই তারকা দাবাড়ু। নবম রাউন্ড শেষে দশম রাউন্ডের উন্মুখ বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ইসরায়েল। নবম রাউন্ড শেষেই ঠিক হয়েছিল বাংলাদেশের দশম রাউন্ডে প্রতিপক্ষ হতে চলেছে ইসরায়েল। এই তথ্য জানার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান রাজীব। এর আগেও বিভিন্ন দেশের খেলোয়াড়দের নীরব প্রতিবাদ সূচক অর্থে এই না খেলার বিষয়টি বারবার সামনে এসেছে। বিশেষত কোনো দেশের অন্যায় কিংবা তাদের মানবতা বিরোধী কাজের জন্যই খেলোয়াড়রা এরকম প্রতিবাদ জানাচ্ছে। ইসরায়েল ফিলিস্তিনের নাগরিকদের সাথে সবশেষ যা যা করেছে তা তো আর নতুন করে বলার নেই। ইসরায়েলের বিপক্ষে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল, তবে এই ম্যাচে খেলবেন না বলেই আগে থেকে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজু। খেলা শুরুর একদিন আগে অর্থাৎ শুক্রবার ফেসবুক পোস্টের মাধ্যমে ইসরায়েলের বিপক্ষে খেলবেন না জানিয়ে রাজীব লেখেন, 2022 সালে চেন্নাই দাবা অলিম্পিয়াড সহ 2024 হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কিভাবে অংশ নিতে পারে? আমি বয়কট করলাম। রাজীব আরও বলেন, ইউক্রেনে হামলার কারণে রাশিয়া ও বেলারুশকে দাবা অলিম্পিয়াডে খেলতে দেওয়া হচ্ছে না। এমনকি নিজ দেশের পতাকা নিয়ে দেশ দুটির দাবাড়ুদের বিশ্ব আসরে খেলার সুযোগও নেই। তাদেরকে নিষিদ্ধ করে রেখেছে। ইসরায়েল নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে। এই প্রতিবাদেই তিনি ইসরায়েলের বিপক্ষে খেলবেন না। রাজীবের এমন অবস্থানে ভ্যাবাচাকাময় এক পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ দাবা দল। নবম রাউন্ড শেষে 75তম অবস্থানে ছিল বাংলাদেশ, কিন্তু দাবা অলিম্পিয়াডের শেষ 2 রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ। রাজীব না খেললে বাংলাদেশ দল যদি অংশ নিতে না পারে, তাহলে বাংলাদেশ দলগত অবস্থান হবে 100 এর নিচে। সাদিক আহমেদ সানি, বিডি স্পোর্টস টাইম।